স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমাদের কোম্পানির ক্লায়েন্টদের একটা লিস্ট করে নিয়ে আসেন ইমিডিয়েটলি। হ্যাঁ বুঝি। আর কিছু? না, আপাতত এইটুকুই। পরে কিছু লাগলে পরে জানাবো। জি স্যার, ঠিক আছে। কি ব্যাপার রাশা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। আমি তো দেখলাম তুমি হাঁপানি রোগের মতো হাঁপাচ্ছ। তো আমি হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছি না, আমি বুক ধরে দম নিয়ে মুখ দিয়ে ছাড়ছি নিজেকে রিফ্রেশ করার জন্য। ও, করতে থাকো। নিতু। হ্যাঁ বলো। শোনো না, স্যার আমাকে ক্লায়েন্টের একটা লিস্ট করতে বলেছে, আমাকে একটু হেল্প করবা? স্যার কাজটা তোমাকে দিয়েছে, আমাকে না। আর আমি তো কাউকে হেল্প সার্ভিস দেইও না, কারো কাছ থেকে হেল্প সার্ভিস নেইও না। তোমার যদি কাজটা অনেক কঠিন হয়ে যায়, তুমি চাকরিটা না ছেড়ে দাও। শুধু শুধু জায়গাটা গরম করো না, দেখতে খুব অড দেখায়। এটা শোনার জন্য তো আমি ফোন করি না রাশা। আপনি ফোন ধরে জি স্যার করবেন। স্যার। আবার জি স্যার বলছেন? আচ্ছা স্যার, আমি ফোন নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কাজ বাদ দিয়ে দাঁড়ায় রয়েছিস কেন? আপনার তো ধারণা আমরা কোনো কাজ করি না, কাজ বাদ দিয়ে বসে থাকি, আপনারা দেখলেই দাঁড়ায় যাই, কাজ করি। এই কানের নিচে কিন্তু দিমো দুইটা। ঘড়ি দেখছস কটা বাজে? রেস্টুরেন্ট খোলার সময় হয়ে গেছে। এত কাজ ধুইছে না, হয় আপনি কাজের লোক নেন, না হয় আমাকে বিদায় করে দেন। বাহ বাহ বাহ, হ্যাঁ নতুন ফর্মুলা। এই একটু অন্য রেস্টুরেন্টে যায় ওইটার খবর নেই, তাকে করে কেমন রাখছে, আর আমি তো করে কেমন রাখছি। রাখছেন তো, কাম করলেও কথা শুনতে হয়। আর তো চালাই না, এখন তোর বাপ শব্দে যেমন হইতেছে এটাও চালাই দিব। যা কাম কর, যা। মুচ্ছে কোনো ক্লিয়ার মুখে বসে দেবো, কিন্তু এই ময়লা মুখে বসে দেবো। আমার কাস্টমাররা যদি ওই টেবিলে কি করস?